আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং টাস্কবার সেটিং করতে পারি। এছাড়াও এর ভিতরে অনেকগুলো সেটিং আমরা দেখব। তো প্রথমত আমরা চলে যাব মাউসের রাইট বাটনে ক্লিক করব ডেস্কটপে গিয়ে। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে একদম শেষে যে পার্সোনালাইজে আসবো। আসার পরে আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডে আসবো। আসার পরে দেখতে পারবো এমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে বর্তমান সময়ে সেটা আমরা এখানে দেখতে পারবো। ব্যাকগ্রাউন্ড সাধারণত 3 প্রকার ভাবে দেওয়া যায়। তো আপনি এখানে 4 প্রকারে দিতে পারবেন। যেমন প্রথমত পিকচার। আপনি যদি চান পিকচার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সেটা কিভাবে? যেমন আমি যদি এইটা সিলেক্ট করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। যদি একটু মুভ করি, আরেকটা বিষয় যারা প্রথম দিকে কম্পিউটার শেখেন এগুলো সবাই জানা উচিত। যেমন এই পাশে যে একদম মাইনাস বাটন রয়েছে এটাকে বলা হয় মিনিমাইজ বাটন, আর এটা হচ্ছে মুভ বাটন। এবং এই পাশে যেটা সর্বশেষ রয়েছে এখানে এটা ক্লোজ বাটন। ক্লোজে কেটে দিলে একদম কেটে যাবে, আর মিনিমাইজে কেটে দিলে এটা থাকবে, টাস্ক বারে রয়ে যাবে, অর্থাৎ পরবর্তীতে আপনি নিতে পারবেন। এবং মুভ বাটন অর্থাৎ আপনি ছোট বড় করতে পারবেন। তো এখন আমি এটা অ্যাপ্লাই করে দেখাবো। যেমন আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, এটা ওপেন হয়ে গেল। এখন যদি আমি চাই যে আমি এইটা ওপেন করবো, এইটা ওপেন হয়ে গেল। আমি যদি চাই এটা ওপেন করবো, এইটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি আমার পিকচারও দিতে পারবো। কিভাবে? যে ব্রাউজ থেকে ক্লিক করবো। ব্রাউজ থেকে ক্লিক করলে আমি এটা স্ক্রিনশট যদি থাকে, যেমন এটা আমি দিলাম, তাহলে আমার এই পিকচারটা সরাসরি চলে আসলো। তাহলে এইভাবে আপনি নিজের পিকচারও সেট করতে পারবেন। তারপরে আসি, এখান থেকে পিকচারের পর সলিড কালার রয়েছে। সলিড কালারের মাধ্যমে, সলিড কালার মানে কি? এক ধরনের কালার, মানে একই কালারে আপনি পরিবর্তন করতে পারবেন। সেটা কেমন? এই যে এরকম কিছু কালার, যেমন এক কালার আপনি এটা সিলেক্ট করে আসবে। এটা সিলেক্ট করে মানে এক ধরনের কালার যদি আপনি দিতে চান ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আপনি সলিড কালার সিলেক্ট করবেন। এই বিষয়টা বুঝতে পারছেন? স্লাইড শো। ধরুন আপনার একটা ফোল্ডারে আপনি অনেকগুলো ছবি রেখেছেন। সেই ছবিগুলো চাচ্ছেন যে 1 মিনিট পর পর চেঞ্জ হবে, অর্থাৎ 10টা পিকচার রেখেছেন, সেই পিকচারটা 1 মিনিট পর পর চেঞ্জ হবে। তো আপনি সেটা করতে পারবেন। সেটা করার জন্য প্রথমে আপনার যেই ফাইলে অনেকগুলো পিকচার 1 বা 1-এর অধিক পিকচার আছে সেটাই ক্লিক করতে হবে। তো ব্রাউজ, এই যে আমার এই ফোল্ডারে অনেকগুলো স্ক্রিনশট আছে। তো যদি আমি এটা সিলেক্ট করি, চুজ ফাইল করলাম, করার পরে 30 মিনিটের জায়গায় আমি 1 মিনিট দেবো। দিলে এর কাজ শুরু করে দিবে, অর্থাৎ প্রতি 1 মিনিট পর পর এই ফোল্ডারে যত পিকচার আছে, অর্থাৎ 1 মিনিট পর পর একটা করে চেঞ্জ হবে। এটাকেই বলা হয় স্লাইড শো। তো আপনারা যারা দেখছেন তারা নিজেরা একটু অ্যাপ্লাই করে দেখবেন। তো তারপরে আসি, এই যে আরেকটা চেঞ্জ হলো। এইভাবে চেঞ্জ হতেই থাকবে 1 মিনিট পর পর। উইন্ডোজ স্পটলাইট, এখানে কি আছে? উইন্ডোজ স্পটলাইট। উইন্ডোজ স্পটলাইট কেমন? উইন্ডোজ স্পটলাইট বলতে এখানে আমরা বলেছি উইন্ডোজের ম্যানুয়ালি কিছু পিকচার থাকে। যেমন এই উইন্ডোজ স্পটলাইট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এর স্পটলাইটের আন্ডারে যত পিকচার থাকবে, এই থিমের আকারে যত পিকচার থাকবে সব স্লাইড শোর মতো আপনার কিছুক্ষণ পর পর চেঞ্জ হতে থাকবে। তো স্পটলাইটের বিষয়টা আরো ডিটেইলে যদি বুঝতে চান তাহলে এই যে এখানে আসবেন, পিকচার থেকে এবার আছে ব্যাকগ্রাউন্ড, থিমসে আসেন। থিমসে আসলে বিষয়টা বুঝবেন যে এই যে উইন্ডোজ স্পটলাইট, এখানে ডাইনামিক ইমেজ আছে। এই ডাইনামিক ইমেজগুলো একটা করে এভাবে চেঞ্জ হতেই থাকবে। এই হলো বিষয়। তারপরে আমরা এটা সিলেক্ট করে রাখি। তারপরে আসি কালার্স বিষয়টা কি? কালার্স বিষয়টা এখানে দেখেন, চুজ ইউর কালার, ডার্ক বা লাইট। লাইট দিলাম, লাইট ডার্ক বা এই যে এলো লাইট হয়ে যাবে। ওকে, এবার আমি যদি এখানে ডার্ক সিলেক্ট করে দেব। বিষয়টা বুঝতে পারছেন? আপনি কাস্টম কালারও এখান থেকে নিতে পারেন। কিভাবে? এখান থেকে যাবেন, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করে যে বিভিন্ন কালার আছে, কালারগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে ডার্কে নিলাম। তারপরে চুজ ইউর অ্যাকসেন্ট কালার বলতে এরকম কিছু বাটনের কালার, যেমন এই যেগুলো নিয়ে লিখছেন যে কালারগুলো, সেই কালারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। ধরুন আমি হলুদ দিয়ে, এখানে এই যে বাটন, এই যে লেখা, এগুলো সবই হলুদ হয়ে যাবে। বিষয়টা আশা করি। তারপরে আসি, এখানে লক স্ক্রিন আছে। লক স্ক্রিন বিষয়টা কি? এখানে রয়েছে উইন্ডোজ স্পটলাইট। যখন আপনার পিসি বা ল্যাপটপ
কি হচ্ছে এরকম লক থাকবে, অনেকের পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই সময় লক থাকে, লক সময় এরকম আপনার উইন্ডোজ স্পটলাইটের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো শো করবে। তো আপনি এখান থেকে অ্যানাদার দিতে পারেন, যেমন পিকচার চাইলে পিকচার দিতে পারেন, এখান থেকে ব্রাউজ করে পিকচার দিতে পারেন, কিংবা ডিফল্ট ভাবে যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তারপর আসি স্লাইড শো, যেভাবে শো আমি একটু আগে ব্যাকগ্রাউন্ড থেকে দেখালাম, সেভাবে আপনি ব্রাউজার সিলেক্ট করে স্লাইড শো রাখতে পারেন। তো সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তারপরে আসি একদম এখানে একটা খুবই মজার একটা বিষয় হলো যে এই যে স্ক্রিন শেয়ার সেটিং, এখানে আসবেন, এখানে এসে এখান থেকে স্ক্রিন শেয়ার সেটিং এ আসবেন। আসার পরে এই যে নান আছে, এখানে নানের জায়গায় আপনি যদি চান 3D টেক্সট, এই যে অনেকের কিন্তু এভাবে ঘোরে, অর্থাৎ 3D টেক্সটটা কি, যেমন আপনি কম্পিউটার চালাচ্ছেন, আপনি 2 মিনিট কিংবা 1 মিনিট এভাবে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে কিংবা অনেকের টাইম সেটিং থাকে 30 মিনিট, ধরুন আপনি 1 মিনিট টাইমটা আপনি এখান থেকে সেট করতে পারেন কত মিনিট পর এটা শো করবে। তো ধরুন আপনার 1 মিনিট পর এটা শো করলো, 1 মিনিট আপনি কম্পিউটারে হাত দিলেন না, মাউসে কিবোর্ডে কোথাও হাত না দিয়ে এভাবে রেখে দিলেন কাজের ফাঁকে, সেটা যখন এই 1 মিনিট বা আপনার যে টাইমটা সেট করে রেখেছেন সেই টাইমটা পরে, নির্দিষ্ট টাইম পরে এটা এভাবে শো করবে। তো এখানে শুধু 3D টেক্সটই দেওয়া যায় না, এখানে ব্ল্যাঙ্ক দেওয়া যায়, এখানে হচ্ছে বাবলস দেওয়া যায়, বাবলস বলতে যে এই ধরনের কিছু বাবলস, তারপরে এখানে মিস্ট্রি দেওয়া যায়, তারপরে এখানে ফটো যোগ করতে পারেন এভাবে আপনি, তারপরে এখানে রিবনস দেওয়া যায়। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটাকেই সিলেক্ট করতে পারেন। তো আমি যদি দেখাই যে 3D টেক্সটটা, এই টেক্সটটাকে আপনি আরো মাধুর্য করে তুলতে পারেন, যেমন আপনার নাম দিতে পারেন। কিভাবে সেটা, আপনার নাম দেওয়ার জন্য সেটিং আসবেন, সেটিং আসার পরে এই যে উইন্ডোজ 10 দেওয়া রয়েছে, এখানে আপনি আপনার নাম দিলেন, আপনি আপনার নামটা দিলেন। এবার রেজুলেশন হাই করলে হাই করে দিতে পারেন, লো করলে লো করে দিতে পারেন। তারপরে এখান থেকে সাইজটাকে লার্জ না স্মল হবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। রোটেশন স্পিড স্লো করবে না জোরে করবে, মানে ধীরে না দ্রুত কোনটা করবে, ফাস্ট না স্লো, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে স্লো করলাম। তারপরে এখান থেকে আরো কিছু সিলেক্ট করতে পারবেন, যেমন সলিড কালার এখানে সিলেক্ট করবেন, কাস্টম কালার সিলেক্ট করবেন, চুজ কালার ক্লিক করবেন। আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন টেক্সটের জন্য, আমি চাচ্ছি লাল, তো লাল দিলাম। রিফ্লেকশনটাও আপনি সিলেক্ট করতে পারেন, এটা রিফ্লেকশন, টেক্সচার, যেটা ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন। আমার এখন প্রয়োজন নেই। তারপরে আমি এখান থেকে ওকে করে দিব, ওকে করে দিলে এই যে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ছিল। তো এখন যদি আমি 1 মিনিট পর এটা সিলেক্ট করে যদি ওকে করে দিই, তাহলে এটা আমি এভাবে রেখে দিলে 1 মিনিট পর আমাকে এটা শো করবে। আমি যদি 5 মিনিট সিলেক্ট করি, তাহলে 5 মিনিট পর এটা শো করবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এটুকুই ছিল, আগামীতে বাকি অপশনগুলো দেখাবো ইনশাআল্লাহ।